জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে দল, কিন্তু দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত। দুপুরে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ডাক্তার তাহের আরও বলেন, জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ এবং অস্পষ্ট থাকায় আহত শহীদ পরিবারের মাঝে উৎকণ্ঠা কাজ করছে, যেটি গণ আকাঙ্ক্ষার পরিপন্থী। তিনি বলেন, অতি শীঘ্রই জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে তার আলোকে নির্বাচন নিশ্চিত করতে হবে। আমরা বলেছি যে নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমিরে জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। 3টি অল্টারনেটিভ কথা বলেছি এবং যেগুলো আইন কভার করে। এর ভিতরে আমরা তো বলেছি LFO এই সিস্টেম আছে, আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব, আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব। এখানে প্রথম 2টা ইজিয়ার এবং তেমন কোনো সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই। এই 2টারও একটা গভর্নমেন্ট নিতে পারে। তারপরে যদি গভর্নমেন্ট মনে করে যে না আমরা গণভোটের দিকে যাব, এটাও আমাদের একটা দাবি, সেই ব্যাপারেও গণভোট করা এখানে সম্ভব। এখনও তো 6 মাসের বেশি সময় আছে। এটা নির্ভর করবে সরকারের সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে তার কতটুকু আন্তরিকতা আছে। পিআর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলক হতে পারে। তার প্রথম যুক্তিটা হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হইতে দেখি নেই। যেহেতু পিআর এটা কাউন্ট করার সুযোগ আছে, তো সেক্ষেত্রে আগেরটা তো 95। আর পুরো হোল কান্ট্রি যে পরিমাণ সমর্থন মানুষের আছে একটা ন্যাশনাল নির্বাচনে বলুন, রিপ্রেজেন্টেশনে বলুন, পার্টি বলুন, সব জায়গাতে পুরো জাতির ভিতরে তার পজিশন কী, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট এবং সেটা রিফ্লেকশন হবে। আমরা এখনও মনে করি পিআর পদ্ধতিতে বেস্ট পদ্ধতি, আমরা এই নিয়ে আগিয়ে যাব।